আপনাদের সাথে যদি আপনারা যদি মনে করেন যে আমার দ্বারা হলো না, আমার সিপির দ্বারা হচ্ছে না, সেখানে আপনি যদি অ্যাপ্রুভ করেন দেন আমাদের অ্যাডিশনাল সিপি সাহেবও আপনাদের এখানে এসে আপনাদের সাথে 2 মিনিট কথা বলবেন যদি আপনারা চান রিগার্ডিং দ্য সেম ইস্যু এটা আপনারা বলতে পারেন, সেটা তখন ওনাকে অ্যাপ্রোচ করতে পারেন। না স্যার, দুটো জিনিস। এক হচ্ছে স্যার আমাদের প্রথম যেটা কথা ছিল যে আমরা বেন্টিং স্ট্রিপ অবধি আমাদেরকে অ্যালাউ করা হবে। স্যার এইটা যদি আমি সেটাকে ওনাকে জানানো হয়েছে। উনি সেই হিসেবে এই পয়েন্টটি আপনারা বলবেন, আপনাদের ডিমান্ড যেটা আছে যেটা বলেছিলেন আমরা তো নেগোসিয়েটটা করে দিচ্ছি। এবারে কথা বলুন, আসবেন আপনারা যেরকম রিপ্রেজেন্টেটিভ 2-3 জন যারা আছেন আপনারা 4 এখানে আসবেন, একটু রিজনেবল জায়গা দাঁড়িয়ে ওনার সাথে আপনারা বলুন, ওপেনলি বলুন, আপনারা কথা বলবেন। আমি তো এটা করে দিতে চাই, সেটা নিয়ে তোমাদের কোনো কথা নেই। তোমরা আমি নেগোসিয়েটটা করি, তোমাদের কথা কি বলবো সেটা তো আমি কি করে বলবো? দাবি তোমার দাবি আমি বলবো। একদম একদম স্যার, একদম। আমি আগে নিয়েছি তো আপনি আনুন। একজন অ্যাডিশনাল সিপি সাহেব আসছে, 5 আসছে, 5 অশিস সাহেব আসছে, ঠিক আছে? উনি অ্যাডিশনাল তোমাদের যা বক্তব্য ঠিক আছে, উনি আসুক, আমরা ওখানে সেম কথাই বলবো। আমি কি বলবো কিন্তু তুমি এটা বলো। আপনারা পিছিয়ে যান, সাংবাদিক ভাইদের বলছি একটু পিছিয়ে যান। ওনারা বললেন যে ওনাদের যে কথা ওনাদের মনে হয়েছে যে আমরা আরো কোনো হায়ার অফিসিয়ালের সাথে কথা বললে হয়তো আমরা আমাদের দাবি থেকে নরম হয়ে আসবো, সেজন্য ওনারা বলছেন অ্যাডিশনাল সিপি একজনের উনি নাম বললেন, উনি আমাদের কাছে এসে কথা বলবেন। যদি সেটা উনি বলতে রাজি হন আমাদের তো কোনো আপত্তির জায়গা নেই, আমরা আমাদের দাবির জায়গাতে স্ট্রিক্ট থাকবো। আমাদের যে দাবি ছিল যে আমাদেরকে বেন্টিং স্ট্রিট অব্দি এগোতে দিতে হবে এবং তারপর আমরা যেরকম ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেইটা করতে হবে। আর যদি সেটা তারা করতে অ্যালাউ না করেন তাহলে যার কাছে আমরা আজকে লেটার দিতে আসতাম সেই সিপি সাহেবকে নিজেকে আসতে হবে। তো আমাদের দাবি সেমই থাকবে, অ্যাডিশনাল সিপি আসুন, আমরা ওনার সাথেও কথা বলবো। দেখুন আমি বলি, ওনারা বারবার বলছেন যে ডাক্তারদেরকে এই জায়গায় আটকে দেওয়া হবে কারণ সবাইকে এখানে আটকানো হয়। ওনারা ভুলে যাচ্ছেন 36 ঘন্টার ডিউটি তো ডাক্তাররা করে, আমরা তো এখানে বিনা খিদার বিনা তেষ্টায় আমরা এখানে বসে থাকতে পারি 34 ঘন্টা। এই ধৈর্যের পরীক্ষাটা ওনারা ভুলে যাচ্ছেন। আমরা বসে থাকবো, যে আসবে আসে, কথা বলুন, আমরা আমাদের দাবিতে স্ট্রিক্ট। ওনারা প্রস্তাব দিলেন যে ওনাদের মনে হয়েছে, হয়তো পুলিশের মনে হয়েছে যে আরো কোনো উচ্চপদস্থ কর্তা এলে আমাদের দাবির কোনো পরিবর্তন হতে পারে, তাই ওনারা বলেছেন আসতে। অ্যাডিশনাল সিপি আসবেন বলেছেন না, সিপি এখনো আসছেন, এই মুহূর্তে আসছেন না, দেখা যাক কোন জায়গায় হয়। হ্যাঁ বললেন, ওনারা বললেন, এবার আমরা তার অপেক্ষায় আছি। বারবার বলছি, ওনারা ভাবছেন যে ওনারা কোনো সাধারণ মানুষের সাথে ডিল করছেন, ওনারা ডিল করছেন জুনিয়র ডাক্তারদের সাথে যারা 36 ঘন্টা 48 ঘন্টার শিফট, এইরকমই অবস্থায় এইরকমই সেমিনার রুমে আমরা বসে বসে ডিউটি করে অভ্যস্ত। আমাদের কাছে এটা করার কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। দেবাঞ্জন কাছে চলে যাবো। দেবাঞ্জন, তাহলে সেই অচলাবস্থা অব্যাহত থাকলো, অতিরিক্ত পুলিশ কমিশনার আসুন বা না আসুন তারা তাদের দাবিতে অনড় এবং সেই দাবি তারা অ্যাডিশনাল সিপির কাছে পৌঁছে দেবেন, তাই তো? একদমই তাই। একটু আগে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছিলেন এবং তারা এসে চিকিৎসা ডাক্তার বন্ধুদের বলেন যে অ্যাডিশনাল সিপি আসছেন এবং অ্যাডিশনাল সিপি এসে অর্থাৎ যে ডেপুটেশন তারা দিতে যাচ্ছিলেন সেই ডেপুটেশন নেবেন এবং যে চিকিৎসকদের সাথে কথা বলবেন, এবং চিকিৎসকরা কিন্তু সেই কথাটাই মেনে নিয়েছে এবং তাদের বক্তব্য যে ধৈর্যের পরীক্ষা দিতে তারা রাজি, তার কারণ তারা যেহেতু রাত দিন ডিউটি করেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। অ্যাডিশনাল সিপি আসলে
আসলে যে ডেপুটেশন তাদের থেকে বলা হয়েছিল যে বেন্টিং স্ট্রিট অবধি যেতে দেওয়া এবং তারপর তারা যাবেন লালবাজারে, কিন্তু যেহেতু তাদের এখানে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড করে, সেই জন্য তারা এখন অ্যাডিশনাল সিপির অপেক্ষায় রয়েছেন। তিনি আসলে তার সঙ্গে চিকিৎসকদের প্রতিনিধি দল কথা বলবেন, তাই তো? হ্যাঁ, ওনারা বলেছেন, পুলিশ আধিকারিক এসে বলছিলেন কি আমাদের হায়ার অথরিটি আসবেন, মানে অ্যাডিশনাল সিপি স্যার আসবেন, উনি আমাদের সাথে কথা বলবেন, উনি যদি ওনার যদি কথাতে লাগে তাহলে উনি বোধহয় আমাদের অ্যালাউ করবেন, এই আশায় আমরা এখনো বসে আছি। আর এই যে অপেক্ষা, মানে এক্সাম নিচ্ছেন আমাদের, আমরা এমনি 48 ঘন্টা জেগে জেগে কাটিয়ে দিয়ে এরকম জায়গা সেমিনার রুমেও কাটিয়ে দিই ঘুমিয়ে ঘুমিয়ে, তো আমরা এখানে অবস্থান করতে পারি আরামসে। বুঝতে পারছো সব্যসাচী, অর্থাৎ এই মুহূর্তে চিকিৎসকেরা তারা কিন্তু অপেক্ষায় যে কখন অতিরিক্ত নগরপাল তিনি আসবেন, তিনি এসে এদের সঙ্গে কথা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।